আসসালামু আলাইকুম। শাপলার স্বপ্ন শুধু ভেঙেই যাচ্ছে। আপনাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব, কারণ আমি অনেক অসুস্থ। কাল হসপিটালে ছিলাম, সারা দিন দৌড়াদৌড়ি করে। সন্তানরা কাছে নাই, দুই সন্তান দুই জায়গায়। আমি, আমার মা, আমার হাজবেন্ড আমার রিপোর্টটা নিয়ে আসছি। অসুস্থই ছিস, মনের অসুস্থ হলো বড়, শারীরিক অবস্থা অসুস্থ অতটা মনে হয় না। যদি সব কিছু শান্তি হয়, সুখ হয়, তাহলে কোনো কিছুর আর প্রয়োজন নাই। দেখেন, আমি সকালবেলায় আমি আমার বাচ্চাদের খেলনাগুলো নিয়ে সামনে হাজির হয়েছি। মনে খুবই কষ্ট, মনে খুব অশান্তি যে এত কষ্ট করে বাচ্চা তৈরি মানুষ করলাম, সেই বাচ্চারা আজ আমাকে ছেড়ে চলে গেল, আমাকে আমার পাশে নাই। আমি খুবই অসুস্থ, একা 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 বোধ করতেছি। কি আর বলবো আপনাদের কাছে। অসুস্থ শরীরে সবটাও তবু একা একা রান্না করতে হয়। আমার মাও অসুস্থ, সে একদিন সারাদিন থেকে চলে গেল। বিপদ পড়লে কেউ পাশে থাকে না, এটাই সত্য প্রমাণ বোঝা যায় যে আমি একাই জন্মেছি, একাই মৃত্যু হলে একাই চলে যেতে হবে। এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। আর কি বলবো আপনাদের। মেয়ের ঘরে আসলে দম বন্ধ হয়ে আসে। মেয়ের ড্রেসিং টেবিল, মেয়ের সব কিছু দেখেন, ঘর সাজানো গোছানো যেমন তেমনই আছে। মেয়ে বোঝে না, বাবা মাকেও কোনোদিন কার কষ্ট চায় না। তার বিছানা, তার খাটটা তেমনি আছে, কেউ কিছুই করেনি। কাউকে একটু শুতেও দিই না, বসতেও দিই না আমার মেয়ের এই খাট বিছানায়। উফ, সবাই দোয়া করবেন আমার শরীরটা যেন সুস্থ হয় তাড়াতাড়ি। রোজার দিন এরকম অসুস্থ শরীরে, আল্লাহ আমি তোমার কাছে নিয়ত করছিলাম যে কোরআনটা খতম দেব, নামাজ কাইজা দেব না। আল্লাহ এ মাহবুব, তুমি আমাকে সব কিছু তৌফিক দান করো আল্লাহ, আমি যেন সুস্থ হয়ে সব কিছু করতে পারি। আর আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাই তো আমার পরিবার, সেই জন্য আপনাদের সাথে আমি এগুলোর কথা শেয়ার করছি। আপনারা আমাকে দোয়া করেন তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার এরকম কথা বলতে পারি। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।